সকালবেলা দমকল থেকে আমি বাসে উঠলাম। বাতাসে একরকম উত্তেজনা, দিদির সঙ্গে কলকাতায় যাব। নিমতলা থেকে টোটো ধরে আমরা যাচ্ছি কাশিমবাজার স্টেশনের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ স্টেশনে চলে এসেছি, দিদি টিকিট কাটছে। 11টা 25 বাজছে, এখন আমাদের ট্রেন 11টা 57-তে। আমরা ট্রেনের উদ্দেশ্যে যাই, চলো। কাশিমবাজার স্টেশনটা দেখো, ঈদের দিন কতটা ভিড় এদিককার ট্রেনটাই, আদিমগঞ্জের ট্রেনটা। আমাদের ট্রেনটা চলে আসছে, ট্রেনে আমরা চেপে পড়েছি দিদি আর আমি। ট্রেনে সেরকম ভিড় নয়, ফাঁকা ছিল ট্রেনটা পুরো। আমাদের ট্রেনটা পুরো ফাঁকাই ছিল। আর এদিকে দেখতে পাচ্ছ অসাধারণ ব্যাপার একটা, স্টেশনে তোমার যদি শেভিং না করে আসো, অবশ্যই শেভিং করতে পারবে তোমরা। আর এখানে বিধাননগর স্টেশনে ঢুকে গেছি আমরা, শিয়ালদা চলে এসেছি। দেখতে পাচ্ছ মেট্রোর উদ্দেশ্যে আমরা যাচ্ছি। মেট্রোটা দেখো পুরো প্যাকিং করা সিস্টেম, পুরো প্যাকিং, কেউ রেল ট্রেন লাইনে নামতে পারবে না, পুরো প্যাকিং। দিদি আর আমি চেপে পড়লাম মেট্রোতে। এখানে দেখতে পাচ্ছ তোমরা প্র্যাঙ্ক ভিডিও অনেকে দেখেছো, অনেক ভিডিও টিডিও অনেকেই দেখেছো। মেট্রোতে অতটা ভিড় ছিল না। দিদি আর আমি এনজয় মস্তি করতে করতে, গল্প করতে করতে পৌঁছে গেলাম সেক্টর 5। নেমে পড়লাম, নেমে পড়ে রিক্সাতে করে আমরা বাড়ির উদ্দেশ্যে গেলাম, মাসির বাড়ির উদ্দেশ্যে। তারপরে ভাগ্নে আমাকে নিয়ে বেরিয়ে পড়লো ঘুরতে কলকাতা শহর। চলো টোটালটা ঘুরে দেখাই তোমাদেরকে। আমরা চলে এসেছি অ্যাক্সেস মল। এই মলটা খুবই নাম করা, এবং এই মলটাতে স্নোফল হয়। 4 তলায় ফ্লোর আছে, সেই ফ্লোরে তোমার স্নোফলটা দেখতে পাবা, মিনি সুইজারল্যান্ড উপরটা। আর এদের মলটা দেখো কত সুন্দর, মলটা খুবই সুন্দর। কিন্তু মলে ভিডিও করা নিষিদ্ধ ছিল, আমি তাও লুকিয়ে চুরিয়ে ভিডিওটা করেছি তোমাদের উদ্দেশ্যে। আর এদিকে দেখো মলের উপরে কাউন্টার পুরো সব রকমের আছে। আর তার সাথে সাথে এখানে ছেঁড়া পরোটা খেয়ে নিলাম। তারপরে আমরা বেরিয়ে পড়লাম আবার ঘোরার উদ্দেশ্যে। প্রিন্সেস ঘাট যাবো আমরা। এবার নিকো পার্ক দেখতে পাচ্ছ, রাস্তায় দেখলাম। আইটিসি রয়্যাল বেঙ্গল, সায়েন্স সিটি, এই সাইডটায় কত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছ। আমরা ওভার ব্রিজ দিয়ে চলে যাচ্ছি। আর এই দিকটা দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার। এখান থেকে বেশি কাছে না, কাছেই। এই দিকটা, ওই সাইডটা দেখলে ওই দিকটা আলিপুরদুয়ার, চিড়িয়াখানা। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দীঘার দিকে যাচ্ছে, দীঘা যাচ্ছে। হ্যাঁ, এটা দীঘা যাচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ কামান রাখা আছে, এগুলা দিয়ে এককালীন যুদ্ধ হয়েছিল। আর অবশ্যই গাড়িতে আসলে, অবশ্যই র্যাপিডোতে আসলে যা ভাড়া আছে তাই দেবা, এসি যদি না চালা এসির টাকা দেবে না। আর এদিকে দেখতে পাচ্ছ প্রিন্সেস গার্ডেন। আর আমরা এখান থেকে জল নিয়ে নিচ্ছি ভিতরে। প্রিন্সেস গার্ডেনের ভিতরে জলের দাম বেশি, তোমরা পারলে বাইরে থেকে কিনে নিয়ে যাবা, ভিতরে কিন্তু অনেক দাম বেশি জলের বোতল। এদিককার একটা 20 টাকার জলের বোতল হলে ওইদিকে ভিতরে তোমার 30 টাকা 40 টাকা নেবে। 20 টাকার জলের বোতল 30-40 টাকা দিয়ে কিনতে হবে ভিতরে। তাই আমরা বাইরে থেকে জলের বোতল টোতল কিনে নিয়ে চলে গেলাম। যা যা লাগার কিনে নিবে তোমরা। আর গাড়িতে যারা আসবে অবশ্যই তাদেরকে বলেছি এসি না চালালে এসির টাকা দিবে না। র্যাপিডোতে আসো আর উবেরে আসো, যাতে আসো টাকা। এসি যদি চালাও এসির টাকা দেবা, প্রিমিয়াম নিলে প্রিমিয়ামের টাকা দেবা। ওরা কিন্তু প্রিমিয়ামের টাকা নেওয়ার চেষ্টা করবে তোমার সাথে। তুমি যা বিল আছে তাই দিবে, আর এক্সট্রা কিছু চার্জ দেওয়া হলে দিবে, সেটা তোমার ব্যাপার। দেখো এদের ভিতরে প্রবেশ করছে আমরা প্রিন্সেস গার্ডেন। এখানে কিন্তু সরস্বতী পুজোতে প্রচন্ড ভিড় হয়। এবং ভাগ্নে আমার সঙ্গে গাইড দেওয়ার জন্য চলে এসেছে। এখানে সরস্বতী পুজো সবাই আসে এখানে, ঠিক আছে? সরস্বতী পুজোতে কাপেলরা এখানে বেশি করে, প্রত্যেকটা যত কাপেল সব এখানেই আসে। এবার আমার গাইড দেওয়ার জন্য ভাগ্নে চলে এসছে আমার সাথে, আমাকে দেখাবে বলে। না না, ভালো হলো, কেউ না থাকলে অসুবিধা না, তো ঘুরে দেখাচ্ছে আমাকে আর বলবে। আমি তত জানি না, সব ছবি টবি তুলি একটু সাইডে। তো ঘুরতে এসছে আমরা, দেখতে পাচ্ছ প্রিন্সেস গার্ডেন বলছে এটাকে। ভিক্টোরিয়াটাতে কোন দিকে? প্রিন্সেস ঘাট সব এখানে সব কিছু দেওয়া রয়েছে। এখানে টোটাল ডিটেলস দেওয়া আছে এখানকার, দেখতে পাচ্ছ। তারপর যদি সেটিং করতে চাও অবশ্যই চলে আসবা তোমরা, না?
দাঁড়াবে কি? দাঁড়াবে? আমরা যাবো এই সাইডে। শক্তিমান ট্রেন ছেড়ে দিল। এটা দেখতে পাচ্ছ তোমরা প্রিন্সেস ঘাট তোমার স্টেশন, আর এইটা গার্ডেন, গার্ডেনের পাশেই নদী। প্রিন্সেস ঘাট গার্ডেনটা কিন্তু খুব সুন্দর। তোমরা এখানে আড্ডা মারতে পারবে, বসতে পারবে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মিলে আড্ডা মারতে পারবে, বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাই মিলে আড্ডা মারতে পারবে। জায়গা খুব সুন্দর, টিকিট লাগে না, কোনো ফ্রি, কোনো টিকিট লাগে না, ফ্রি। ওদের কাছ থেকে হাওড়ার ব্রিজটাও দেখা যায় ভালোভাবে, হাওড়ার ব্রিজ দেখতে পাচ্ছে। এবং ওই ব্রিজ গঙ্গার উপরে দেখতে পাচ্ছে, পরে শুটিং টুটিংও হয়, ওই পারটাই গঙ্গার উপরে শুটিংও হয়। স্টেডিয়াম ইডেন গার্ডেন, ইডেন গার্ডেনের হ্যালোজেন দেখতে পাওয়া যাচ্ছে। এটা দেখতে পাচ্ছ এই পাশটা মাঠ পুরো গোল করে ঘিরা আছে লাইটিং দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পায়রা টায়রা উড়িয়ে ভিডিও করে দেখতে পাচ্ছে এই জায়গায় করে। আর এগুলো সব এখানে ফুল টুল পাওয়া যায় নাকি? এখানে ফুল টুল পাওয়া যায় পুজো করার জন্য। ঘাটটা দেখো কত সুন্দর। এটা কিন্তু গঙ্গা, তোমরা এখানে স্নান করতে পারবে, অনেকজন পাত্রতে জল নিচ্ছে। রং দে তুম হে গেরুয়া, শাহরুখ খানের একটু স্টাইল টিস্টাইল দিয়ে দিলাম, ভাগ্নেও একটু ভিডিও টিডিও শুট করে নিলাম। আর এইদিকে ঠাকুরের লিঙ্গটা আছে, শিবলিঙ্গ সবাই আছে এদিকে, অনেকজন যারা বাবার ভক্ত তারা এদিকে আছে, ছেলেরা এদিকে, মেয়েরা স্নান করছে। ব্রিজটা দেখো, ঘাটের এই ব্রিজটা খুব সুন্দর, ভিউটাও খুব সুন্দর। আমরা বাঙালি তো চা প্রেমিক, চা দেখলেই দাঁড়াতে হবে সেখানে। কাকু দেখলাম চা করছে, অনেক পুরনো ব্যবসায়িক, চাটাও খুব সুন্দর করে, খেতেও খুব সুন্দর। তোমরা অবশ্যই যদি প্রিন্সেপ ঘাটে যাও এই কাকুর কাছে চা খাবে, খুবই সুন্দর চা করে, খুবই টেস্টি চা, এসব চা ছাড়াই যাবে না। ভালো খেতে চাটা, ভালো, বিশাল গরম, ঘেমে স্নান হয়েছে, চাটা ভালো কিন্তু বিশাল গরম চা। এর মধ্যে তোমার গঙ্গার ধারে বসে চা খাওয়ার মজাই আলাদা। দেখতে পাচ্ছ ভাগিনা আর আমি আমরা বসে আছি, দেখো কোথায় গঙ্গা রয়েছে। গঙ্গাটা দেখিয়ে দাও। এখানে বসার জায়গা নাই, তাই জন্য আমরা এখানে এসে বসেছি। আর এই পাশে রেল লাইন, রেল লাইনটা দেখতে পাচ্ছ, ওপার দিয়ে রেল লাইন, আর আমরা এখানে বসে আছি। চাতে মানুষের মন একটা অন্যরকম করে দেয়। চাতে যতই গরম আর যতই যা হোক চাটা লাগবে। আর ছেলেদের চাই ফেভারিট। সঞ্জয় আমাকে আইসক্রিম খাবে, আইসক্রিম বলছে পয়সা লাগবে না, ভালো না হলে কোনো পয়সা লাগবে না। খেয়ে দেখ দেখি কেমন টেস্ট। কাজু খোয়া ক্ষীর ভালো না হলে কিছু লাগবে না, খাবে না চলে যাবে। কেমন টেস্ট, কেমন? তাহলে ভালো লাগবে। ভালো, সেন্ট তো ভালোই বেড়াচ্ছে। আপনার বাড়িটা কোথায় করে? বাড়ি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ, আমি তো মুর্শিদাবাদ থেকে আছি। আজিমগঞ্জ না, আমাদের ডোমকল মুর্শিদাবাদ, চেনো তো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো আমাদের ওই দিক থেকে আসছে কাকু, এত দূর খড়গ্রামে থাকে, এখানেই বসে কাকু। এই জায়গায় বসো তো না? আর এই জায়গাটা দেখে নাও তোমরা। এবার মন্দিরটা আছে, চাঁদপাল ঘাট, 2 নম্বর জেলি ঘাট, এই জায়গায় দেখতে পাচ্ছ টোটাল, এখানে বসে কাকু। জয়দেব মন্ডল, এখানে কল্পে আছে, তোমার ফোন পে বার করে পেমেন্ট করতে পারবে। অবশ্যই আসলে এখানে চলে আসবে কাকুর কাছে।
সব কাকুরা খেতে, এরা কাকু কেমন খেতে? কাকু ভালো, দেখতে পাচ্ছ সবাই রিভিউ দিচ্ছে খেয়ে দিয়ে, খুবই ভালো। আমি খেলাম কিন্তু খুবই ভালো। এটা অনেক ঘোরা হলো, বাইকে চলো ট্রাভেলিং করে গেছি, ভাগ্নেকে নিয়ে আবার বাইকে করে চলে গেছি। সকালে তো বেড়াবো বললাম, সকালে গেলে চারিদিকটা সাইড সিনটা দেখো, খুব সুন্দর। নিউ টাউন কফি হাউস এটা দেখতে গেলে তোমরা। আর এই পাশের এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটা কিন্তু সবাই লোকজন থাকার কেউ থাকে না, ফাঁকা পড়েছে। আর এদিকে ইকো পার্কটা দেখতে পাচ্ছ, এই পাশে কেচিং শেখানো হয় এবং কেচিং করতে পারবে তোমরা। আর এই দিকটা দেখতে পাচ্ছ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নামের এই দিকটাই সব আড্ডা দেয় সন্ধ্যের দিকে। সামনে দেখতে পাবে সব ছেলে মেয়েরা এখানে আড্ডা দিচ্ছে ইকো পার্কের সাইডটা। বাইরের দিকটা টোটালটা রাস্তা আছে সাইড দিয়ে, খুবই সুন্দর অপরূপ সিন। আর এদিকে প্রচন্ড ঠান্ডা হাওয়া ঝিলের জন্য, ইকো পার্কের ঝিলটা। আর এদিকে পাঁচটা পিসটা দেখো কত সুন্দর। আর এদিকটা দেখো সিনটা দেখো, এই টাইমে রাতের বেলায় রাস্তায় যাচ্ছে, কি সুন্দর, সেই লেভেলের লাগছে, অসাধারণ একটা সিন। চারিদিকে গাছ, সবুজে সবুজ, তার মিডিলে আমরা বাইকে যাচ্ছি, এত সুন্দর সিন। আর এনজয় মোমেন্ট আলাদাই ধরনের এইসব জায়গায়। আর এইসব জায়গায় বাইক চালানোর মজাও আলাদা। যারা বাইক লাভার আছে তারাই বুঝবে বাইক চালানোর মজা কতটা। এইসব দেখতে পাচ্ছ, আমি ভাগ্নের বাইকটা নিয়ে একটু টেস্ট করে দেখে নিলাম, খুবই সুন্দর লাগলো। ভাগ্নেই চালাচ্ছে এখানে, আমি এটা টেস্ট করলাম। আর চলে এসেছি দেখো বিশ্ব বাংলা সামনে, বিশ্ব বাংলা চলে এসেছি আমরা, বিশ্ব বাংলার কাছে দেখতে পাচ্ছি। রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে উপরে। চলে আসছে বিশ্ব বাংলার সামনে, পিছনে বিশ্ব বাংলা। আর এদিকে সিঁড়ি ওঠার জন্যে, আর উপরে গেলে তোমার 1000 টাকার উপরে বিল করতে হবে, না তো উপরে অ্যালাউ নেই। এদিকে সিঁড়ি, আর এদিকে বিশ্ব বাংলা, এদিকেও সিঁড়ি। আর টিকিট কাউন্টারটা এখানে, বিশ্ব বাংলার টিকিট কাউন্টার। 1000 টাকার উপরে বিল করলে তোমরা সিঁড়ে দিয়ে উপরে চলে যাবে। এখানে ঠিক আছে। রাত্রির বেলায় অপরূপ সুন্দর লাগে কলকাতা শহরটাকে দেখো, কত না সুন্দর লাগে। আর বাইকে তার উপর ট্রাভেলিং আরোই না সুন্দর। পরবর্তী স্টেশন কলকাতা মোড়, দরজা বাঁ দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবে। अगला स्टेशन करुणामय, दरवाजे बाईं ओर। আমরা চলে এসেছি আজকে রাজুদার পকেট পরোটা খেতে। চলো দেখা যায়, বিশাল ভিড় দাদার এখানে। এবার দেখতে পাচ্ছ রাজুদা এখানে লাইন লেগেছে, প্রচুর লাইন। দাও 300 টাকা দাও, 20 টাকা তোমার জন্য ডিসকাউন্ট করে দাও, কাউকে বলবে না। আমার লাইন করতে হবে, আজকে লাইন করতে হবে, নাহলে একটু দাঁড়াতে হবে। 30 টাকা যাতে হবে না, ট্রেনের টিকিট এক জায়গা যাও। ধর্মতলায় চলে এসেছি। এই দাদা কিন্তু ইউটিউবে ক্যামেরার ভিডিও দেয়, ক্যামেরা বেস্ট কোয়ালিটির ক্যামেরা বলে। 200Dটা আমি দেখছি নেওয়া যায় কিনা, কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর। ভিডিওতে কিন্তু দাদা ফেক বলে না, খুবই সুন্দর কোয়ালিটি এবং খুবই কম দামের মধ্যে পেয়ে যাবে ক্যামেরা তোমরা এই দাদার কাছে। দাদার কিন্তু নিজস্ব ইউটিউব চ্যানেলও আছে, দেখতে পাচ্ছ, ইউটিউবের লোগো আছে লাগানো দোকানে। খুবই সুন্দর ব্যবহারও কিন্তু দাদা। আনন্দ করতে করতে রওনা দিই। তোমরা লাইক কমেন্ট ফলো শেয়ার করো। হবে নতুন ভিডিওতে।